হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। এই চ্যানেলে আমি ফিনান্স, বিজনেস, লাইফস্টাইল আর খাওয়া দাওয়া এই সব নিয়ে ভিডিওস বানাই। তো আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডস। মিউচুয়াল ফান্ডস কি হয় আর কত রকম মিউচুয়াল ফান্ডস মার্কেটে অ্যাভেলেবেল আছে যেগুলোতে তোমরা ইনভেস্ট করতে পারো সেটা নিয়ে এই এন্টায়ার ভিডিওটা হবে। তো ফার্স্ট আমি এই ভিডিওটাতে বলবো যে মিউচুয়াল ফান্ডস কি হয়, অ্যান্ড সেকেন্ড কত রকম মিউচুয়াল ফান্ডস মার্কেটে অ্যাভেলেবেল আছে আর সেগুলোর ক্রাইটেরিয়া বা সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি কি। সো লেটস স্টার্ট। মিউচুয়াল ফান্ডস খুব সিম্পল জিনিস, যে স্টক মার্কেটে যেরকম তুমি ইনভেস্ট করছো ইন্ডিভিজুয়াল স্টকসে, সেখানে তোমাকে স্টক নিয়ে স্টাডি করতে হচ্ছে, অনেক কিছু দেখতে হচ্ছে, তোমার ওপর পুরো রিস্কটা থেকে যাচ্ছে, সেটা তোমার হয়ে অন্য কেউ করে দিচ্ছে এবং তার বিনিময়ে তোমার কাছ থেকে সেই একটু পরিমাণ টাকা চার্জ করছে। আর এই যে টাকাটা যেটা সে চার্জ করছে সেটাকে বলা হয় এক্সপেন্স রেশিও। এই এক্সপেন্স রেশিওটা যখন আমরা এটা দেখবো যে মার্কেটে কত রকম মিউচুয়াল ফান্ডস অ্যাভেলেবেল আছে তখন আমাদের দরকার পড়বে। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো মার্কেটে কত রকমের মিউচুয়াল ফান্ডস অ্যাভেলেবেল আছে, আর এই ক্যাটেগরাইজেশনটা করেছে কিন্তু সেবি। একটা সময় দেখা গেছিল যে মার্কেটে এত রকমের মিউচুয়াল ফান্ডস চলে এসছে যে কাস্টমারদের খুব অসুবিধা হচ্ছে। তো সেটাকে ইজি করার জন্য সেবি এই ক্যাটেগরাইজেশনটা করে দিয়েছে। 5 রকমের ফান্ড ওরা ক্যাটেগরাইজ করেছে। নাম্বার 1 হচ্ছে ইকুইটি ফান্ডস, নাম্বার 2 হচ্ছে ডেট ফান্ডস, নাম্বার 3 হচ্ছে হাইব্রিড ফান্ডস, নাম্বার 4 হচ্ছে সলিউশন ওরিয়েন্টেড ফান্ডস, আর নাম্বার 5 হচ্ছে আদার্স, যেগুলো এই 4টে থেকে আলাদা। সো ফার্স্ট টাইপ অফ মিউচুয়াল ফান্ড যেটাতে সবাই ম্যাক্সিমাম ইনভেস্ট করে থাকে আর সবচেয়ে কমন মিউচুয়াল ফান্ড যেটা সেটা হচ্ছে ইকুইটি ফান্ডস। ইকুইটি ফান্ডস কি না, সিম্পল কোম্পানির যে স্টকস গুলো হয়, এই ইকুইটি মিউচুয়াল ফান্ডস সেই কোম্পানির স্টকস গুলোতে ইনভেস্ট করে আর ইনভেস্ট করে তার একটা ইকুইটি তোমাকে প্রোভাইড করে। সো ইকুইটি ফান্ডস কত রকমের হয়? 3 রকমের হয়। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এই 3টে ক্যাটাগরি ডিপেন্ড করে হচ্ছে যেই কোম্পানিটাতে মিউচুয়াল ফান্ডটা ইনভেস্ট করতে যাচ্ছে সেই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের উপরে। মার্কেট ক্যাপিটালাইজেশন কি না, মার্কেটে অল ওভার সেই কোম্পানিটা কত স্টক রেখেছে সেটার একটা পরিমাণ। সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। লার্জ ক্যাপ মানে বড় কোম্পানিরা, মিড ক্যাপ মানে মেজো কোম্পানিরা, স্মল ক্যাপ মানে ছোট কোম্পানিরা। তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বুঝে আমি কি করব? আমার এগুলো কেন দরকার? কেননা লার্জ ক্যাপ মানে বড় কোম্পানিরা, তো রিস্ক একটু কম হয়ে যায়। মিড ক্যাপ মানে মিডিয়াম রেঞ্জের কোম্পানিরা, রিস্ক আর একটু কম হয়ে যায়। স্মল ক্যাপ মানে ছোট কোম্পানিরা, রিস্ক সেখানে কিন্তু হাই থাকে। আর সেকেন্ডলি, যেখানে যত বেশি রিস্ক হাই সেখানে চান্সেস যে রিটার্নসও হাই হবে। কেননা স্মল ক্যাপ কোম্পানি যদি হয় সেখানে তোমাকে ইনভেস্টমেন্ট কম করতে হচ্ছে। তোমার যদি মার্কেট সেই কোম্পানি যদি ভালো পারফর্ম করতে পারে তো ডেফিনেটলি তুমি সেখানে অনেক হাই রিটার্নস পাচ্ছ। সিমিলারলি যেগুলো লার্জ ক্যাপ কোম্পানিজ আছে, লার্জ ক্যাপ কোম্পানিতে তোমার ইনভেস্টমেন্ট শেয়ার প্রাইসও তাদের হাই হয়, সেখানে ইনভেস্টমেন্টটাও তোমাকে হাই করতে হচ্ছে, বাট তাদের মার্কেট প্রেজেন্স অনেক দিন ধরে আছে, তাদের একটা মার্কেটে স্টেবল পারফরমেন্স আছে, সেখানে তারা একটা রেগুলার রিটার্নস দিয়ে আসছে তাদের ইনভেস্টার্সদের। ইকুইটি ফান্ডের বেনিফিটস হচ্ছে হাই রিটার্নস, এটা হাই রিটার্ন দেয় ইকুইটি ফান্ডস। আর সেকেন্ডলি ইটস এ লং টার্ম ফান্ড। লং টার্ম যখন ইকুইটি ফান্ডের তুমি ইনভেস্ট করে রাখবে, ইন দ্যাট কেস ইকুইটি ফান্ডস উইল গিভ ইউ মোর হায়ার রিটার্নস। সো লেটস মুভ অন টু সেকেন্ড টাইপ অফ মিউচুয়াল ফান্ড, আর সেটা হচ্ছে ডেট ফান্ডস। ডেট ফান্ডস কি? ডেট মানে কি? ডেট মানে বাংলা ভাষায় হচ্ছে ধার। যে কোনো কোম্পানি দুভাবে মার্কেট থেকে টাকা উঠায়, নয় ইকুইটি। ইকুইটি মানে কি? যখন একটা কোম্পানি ইনভেস্টার্সদের থেকে টাকা উঠাচ্ছে, সে একভাবে উঠাতে পারে যে সেই টাকাটার বিনিময়ে সে নিজের কিছু প্রফিট পার্সেন্টেজ সেই ইনভেস্টারকে শেয়ার করলো, এটা হচ্ছে ইকুইটি। ডেট মানে সিম্পল লোন বা ধার, ধারে সে টাকাটা উঠালো মার্কেট থেকে, ইনভেস্টারের থেকে, আর সে তার এগেনস্টে যেমন ইন্টারেস্ট পে আউট করা হয় সেরকম একটা ইন্টারেস্ট পে আউট করলো। ডেট ফান্ডসগুলো ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টস এর মধ্যে ইনভেস্ট করে থাকে। এই ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টস গুলো কি কি? এগুলো কর্পোরেট বন্ডস হতে পারে, কর্পোরেট সিকিউরিটিজ হতে পারে, আর গভর্নমেন্ট বন্ডস হতে পারে। ডেট ফান্ডে রিটার্নস কিন্তু মোটামুটি গ্যারেন্টেড থাকে, বিকজ ডেট ফান্ড কিন্তু মার্কেট ট্রেন্ডকে ফলো করে না, কেননা মার্কেট ট্রেন্ড ডেট ফান্ডের সাথে কোনো লেনা নেই। তো ডেট ফান্ড ইকুইটি ফান্ডসের থেকে অনেকটা সিকিউর, বাট অ্যাট দ্য সেম টাইম এটা ফিনান্সের রুল, এটা যখন সিকিউর তার মানে রিটার্নস আর অলসো লেস ইন ডেট ফান্ডস অ্যাজ কম্পেয়ার টু ইকুইটি ফান্ডস। সেকেন্ড ডেট ফান্ডের ক্যারেক্টারিস্টিক হলো ডেট ফান্ডস আর জেনারেলি শর্ট টার্ম ফান্ডস।
ডেট ফান্ডসে কিন্তু শর্ট টার্মে ইনভেস্ট করা যায়, যেখানে ইকুইটি ফান্ডসে লং টার্ম ইনভেস্ট করলে একটা ভালো রিটার্ন পাওয়া যায়, বাট ডেট ফান্ডসে যেহেতু রিটার্নসটা কম, তো এখানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করা যায়। মার্কেটে অনেক রকমের ডেট ফান্ড আছে, তার মধ্যে একটা টাইপ হলো লিকুইড ফান্ডস। এই লিকুইড ফান্ডস কি না, এই লিকুইড ফান্ডস হচ্ছে এই ফান্ডসগুলোর ম্যাক্সিমাম টেনিওর অফ ম্যাচুরিটি থাকে হচ্ছে 91 ডেজ। বুঝতে পারছো, ম্যাক্সিমাম টেনিওর অফ ম্যাচুরিটি 91 ডেজ, মানে 3 মাস, মোটামুটি 3 থেকে 3.5 মাস অব্দি এগুলোর ম্যাচুরিটি ডেট, ভেরি শর্ট টার্ম। আর এতে তুমি যে রিটার্নস গুলো পাবে ইটস অ্যারাউন্ড 7 to 8%, যেটা হায়ার দেন ফিক্সড। শর্ট টার্ম ডেট ফান্ডস গুলো, এর যে লিকুইড ফান্ডস গুলো, এগুলো কিন্তু অ্যাজ কম্পেয়ার টু আদার ফান্ডস লো রিস্ক বাট নট টোটালি রিস্ক ফ্রি। টোটালি রিস্ক ফ্রি কিন্তু এরা না, এখানেও অল্প আধা রিস্ক কিন্তু থেকে যায়। বাট হ্যাঁ, ফিক্সড ডিপোজিটস এর থেকে এটা কিন্তু অনেক বেশি রিটার্ন তোমাকে দিয়ে দেবে। সো এবার মুভ অন করি আমাদের থার্ড টাইপ অফ ফান্ডসে। থার্ড টাইপ অফ ফান্ডস হচ্ছে হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ডস নেমটাই সাজেস্ট করে, হাইব্রিড মানে কিছুটা তার মধ্যে ইকুইটি থাকবে আর কিছুটা ডেট। এই কিছুটা ইকুইটি আর কিছুটা ডেট, এটা কতটা পার্সেন্টেজ ইকুইটি থাকবে, কতটা পার্সেন্টেজ ডেট থাকবে, এটা এক একটা ফান্ডে এক এক রকম থাকে। রিটার্নস যদি হাই চাইছো সেখানে তাহলে এমন একটা ফান্ড চুজ করবে যার মধ্যে ইকুইটি পার্সেন্টেজটা হাই থাকবে আর ডেটটা কম থাকবে। যদি চাইছো যে আমার রিটার্নস বেশি দরকার নেই, সিকিউরিটি বেশি দরকার, দেন ইন দ্যাট কেস উল্টোটা ঠিক, যেখানে ডেটটা বেশি থাকবে আর ইকুইটি পার্সেন্টেজটা কম থাকবে। যেখানে দুটোই থাকে এটাকে বলা হয় হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ডগুলো লং টার্ম ফান্ড, আর হাইব্রিড ফান্ডের মজা হচ্ছে হাইব্রিড ফান্ড কিন্তু প্রোটেক্ট করবে তোমাকে মার্কেট ভোলাটিলিটি থেকে। মার্কেট ভোলাটিলিটি কি না, মার্কেট যে হঠাৎ করে ড্রপ করে যায়, ধরো আজকে কোনো একটা রিসেশন এলো বা কোভিডের আরেকটা ওয়েভ এলো, তখন যে মার্কেট সাডেন ড্রপ করে যায়, সেই এফেক্টটা তোমার ইনভেস্টমেন্টের ওপর পড়বে না, টোটালি পুরোটা পড়বে না, কিছুটা তো অবশ্যই পড়বে, বিকজ কিছুটা তোমার ইকুইটিতে রয়েছে, যেহেতু কিছুটা তোমার ডেটে থাকে এই ফান্ডগুলোতে। তো এই যে মার্কেট ভোলাটিলিটি তোমার ইনভেস্টমেন্টকে এটা 100% এফেক্ট করবে। ফোর্থ ক্যাটাগরি সলিউশন ওরিয়েন্টেড ফান্ড। সলিউশন ওরিয়েন্টেড ফান্ড কিনা, এই ফান্ডগুলো তোমাকে একটা সলিউশন প্রোভাইড করছে। সলিউশন মানে সলিউশন ফান্ড রিটায়ারমেন্ট প্ল্যান হতে পারে, চিলড্রেন্স ম্যারেজ প্ল্যান হতে পারে, চিলড্রেন এডুকেশন প্ল্যান হতে পারে, যে কোনো একটা সলিউশন এরা তোমাকে প্রোভাইড করছে। সলিউশন ওরিয়েন্টেড ফান্ডস যেগুলো হয় এগুলো কিন্তু লং টার্ম ফান্ডস হয়, এগুলোর মিনিমাম লক ইন পিরিয়ড হয় 5 ইয়ার্স, আর এগুলো হাইব্রিড ফান্ডস হয় ম্যাক্সিমাম, বা ইকুইটি ফান্ডসও হতে পারে। বাট এখানে কিন্তু হায়ার রিটার্নস তোমরা পেয়ে যাবে। হায়ার রিটার্নস কেন পাচ্ছ, যেহেতু এটার লক ইন পিরিয়ডটা 5 ইয়ার্স, মানে একটা লং টার্ম লকিং পিরিয়ড, তো রিস্ক অ্যাভারেজ হয়ে যায়, আর তার জন্য সলিউশন ফান্ডস কিন্তু একটা গুড রিটার্ন তোমাদেরকে দিয়ে দেবে। সলিউশন ফান্ডস বেস্ট কিন্তু ইনফ্লেশনকে বিট করার জন্য, বিকজ যখনই তুমি একটা অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিটস বা অন্য কোনো আদার যেগুলো ট্র্যাডিশনাল প্ল্যান আছে সেখানে রেখে দিচ্ছ, তো সেখানে তুমি যে ইন্টারেস্ট পার্সেন্টেজটা পাচ্ছ, সেই ইন্টারেস্ট পার্সেন্টেজটা এখন যে কারেন্ট মার্কেটে ইনফ্লেশনের পার্সেন্টেজ চলছে, ইনফ্লেশন আমাদের অলমোস্ট 6 to 7% চলছে, আর এটা বেড়েই যাচ্ছে, সেখানে তোমার সেই ওয়েলথটা কিন্তু কমে যাচ্ছে। বাট সলিউশন ওরিয়েন্টেড ফান্ডস তোমাকে ফিক্সড ডিপোজিটসের থেকে একটু বেশি রিটার্ন দিচ্ছে, আর যেটাতে এই যে ইনফ্লেশনের যে এফেক্টটা হচ্ছে তোমার যে জমানো ওয়েলথ আছে সেটার উপরে, সেটা কিন্তু কেটে যাচ্ছে এই ফান্ডে ইনভেস্ট করলে। সো লাস্ট ক্যাটাগরি অফ ফান্ডস হচ্ছে আদার্স। আদার্স মিউচুয়াল ফান্ড, যেগুলো এই ওপরের 4টে ছাড়া বাকি যে কোনো ফান্ডকে আমরা এই আদার্স ক্যাটাগরিতে ফেলে দিচ্ছি। এই আদার্স ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেক রকম ফান্ডস আছে, বাট যেটা খুব পপুলার আর যেটা আমাদের জন্য তোমার জন্য ইম্পর্টেন্ট, আমি সেটাই ডিসকাস করব, সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড কি না, ইন্ডেক্স নামটাই বুঝতে পারছো, ইন্ডেক্স মানে হচ্ছে সূচক। ইন্ডেক্স যেটা আমাদের স্টক এক্সচেঞ্জকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে সেন্সেক্স, নিফটি বা নিফটি ব্যাংকস। এবার এই যে ইন্ডেক্স ফান্ডসগুলো, এগুলো সেন্সেক্স 50 বা নিফটি 50 যে কোম্পানিজগুলো আছে, যে টপ কোম্পানিজগুলো আছে, যেগুলো মার্কেটে পারফর্ম করে, যে টপ পারফর্মার, তাদের মধ্যে কিন্তু ইন্ডেক্স ফান্ডসগুলো ইনভেস্ট করে। তার মানে বুঝতে পারছো যে আজকের ডেটে ধরো তোমার যে 50 ফান্ডস, যে 50 টপ পারফর্মিং ফান্ডস আছে, যার মধ্যে এই ইন্ডেক্স ফান্ডটা ইনভেস্ট করে রেখেছে, 7 দিন পরে হয়তো সেখান থেকে দুটো কোম্পানি আউট হয়ে যেতে পারে, বিকজ 7 দিন পরে হয়তো তারা সেই টপ পারফর্মারে রইল না, তার জায়গায় অন্য দুটো কোম্পানি চলে এলো। কিন্তু তোমার ফান্ডটা তখন ওই দুটো কোম্পানি যারা লো পারফর্ম করছে তার কাছ থেকে সরে গিয়ে কিন্তু ঢুকে যাবে এই দুটো হাই পারফর্মিং কোম্পানির মধ্যে। তো বুঝতে পারলে ইন্ডেক্স ফান্ড এই টপ যে পারফর্মিং কোম্পানিজ গুলো থাকে অ্যাকর্ডিং টু দ্য মার্কেট ইন্ডেক্স, যেটা নিফটি বা সেন্সেক্স, এই দুটো আমাদের মার্কেট ইন্ডেক্স মোর অর লেস,
সেই কোম্পানিজগুলোতে ইনভেস্ট করে। তো এতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ফার্স্ট, এগুলো লেস ভোলাটাইল, মানে তোমার যে মার্কেট আপ ডাউন যে করছে, মার্কেট যে ভোলাটিলিটি আছে তার কিছুটা এই ফান্ডের উপরে এফেক্টটা হলেও কম পড়ে। অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডেক্স ফান্ড হচ্ছে ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিওটা খুব কম হয়। এক্সপেন্স রেশিও ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক্সপেন্স রেশিও কি। তো ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে বুঝতেই পারছো, যখন তুমি কোনো একটা ইকুইটি ফান্ডে বা কোনো একটা হাইব্রিড ফান্ডে যে কোনো ফান্ডে ইনভেস্ট করছো, তো সেখানে যারা ফান্ড ম্যানেজার আছে তাদেরকে অনেক কাজ করতে হয় যে কোন কোন ফান্ডে সেই টাকাটাকে ঢোকানো হবে যাতে যারা ইনভেস্টার্স তারা যেন হাইয়েস্ট রিটার্ন পায়। তো এটার জন্য তাদের প্রচুর রিসার্চ করতে হয়, তাদেরকে প্রচুর কাজ করতে হয়। বাট ইন কেস অফ ইন্ডেক্স ফান্ডস, ইন্ডেক্স মার্কেট প্রোভাইড করে দিচ্ছে কোন কোন কোম্পানি টপে আছে, ঠিক সেই ফান্ডসগুলোতে গিয়ে ওরা ইনভেস্ট করে দিচ্ছে। তো সেখানে তাদের কাজটা অনেকটা হলেও কমে যায়। তার জন্য এই ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিওটা অনেক কম হয়। আর এই জন্য এই ইন্ডেক্স ফান্ডসগুলোতে কিন্তু হাই রিটার্নস তোমরা জেনারেট করতে পারবে। ইন্ডেক্স ফান্ড যেহেতু লং টার্ম ফান্ড হয়, তার জন্য মার্কেট ভোলাটিলিটি বা রিস্কটা, যেটা মার্কেট রিস্ক যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভলভ থাকে, সেখানে এই রিস্কটা অ্যাভারেজ হয়ে যায়। লং টার্মে 7 ইয়ার্স মতো এটাতে যদি তুমি ইনভেস্ট করতে পারো, ইন দ্যাট কেস তুমি গুড রিটার্নস পাবে। বাট লং টার্ম যেহেতু হয়, তো মার্কেট রিস্ক এখানে অ্যাভারেজ হয়ে যায়। আর সেকেন্ডলি 10 to 12% রিটার্ন তুমি ইজিলি এই ফান্ডসগুলো থেকে জেনারেট করতে পারবে। ইন্ডেক্স ফান্ডস নিয়ে আরো ডিটেলসে জানতে গেলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি এটা নিয়ে ডিটেলসে আরেকটা ভিডিও বানাবো। সো মোর অর লেস হোপফুলি আমি বোঝাতে পারলাম যে কত রকম মিউচুয়াল ফান্ডস হয়। এছাড়াও অনেক মিউচুয়াল ফান্ডস আছে মার্কেটে, সেগুলো নিয়ে যদি কোনো কিছু তোমরা জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি সেগুলো নিয়ে এক একটা করে এক একটা ভিডিওস বানাবো। ফিন্যান্সের ওপর, বিজনেসের ওপর ভিডিওস দেখতে গেলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, আমি এখানে এই টাইপের ভিডিওসই বানাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।